After a while, we are back with a bang. ফার্স্ট ম্যাচের পর যখন মাইক হ্যাসন কন্ডিশনস কে ক্রিটিসাইজ করলো, হ্যাঁ দে হ্যাঁ ওয়ার নট দে ওয়ার নট ফর ইট। হুম এটা উইদিন দ্য কমেন্ট্রি বক্স দে ওয়ার লাইক নো, এটা কেন, ওয়াই ইজ হি ডুইং দিস, হুম স্টপ কমপ্লেনিং এন্ড ডু ইয়োর জব। রাইট বিকজ এক এক দেশে গেলে এক একটা দেশ তাদের ফেভারিট কন্ডিশনে খেলবে বা ডিফারেন্ট চ্যালেঞ্জেস থ্রো করবে, দ্যাট ইজ পার্ট অফ ইট। হুম আমরা আপনি যখন ট্যুর করেন, হ্যাঁ, সে সে আপনি সাউথ আফ্রিকায় যাচ্ছেন বা অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, বাউন্সি পিচেস পাবেন। হুম আমরা কি বলি বাজে পিচ? এটা হলো যে সালমান আলী আগা যে কথাটা বলেছে, এটা কি 100% ঠিক যে এই পিচে আসলে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হবেই না? আমি বলতে চাই আসলে কথাটা কিন্তু কিছুটা ঠিকই। আপনি ধরেন এই ধরনের কন্ডিশন পেলে একদিন পেতে পারেন। হুম এখন রিশাদ কেউ কখন আনবে? ইফ ইজ নট ব্রিঙ্গিং রিশাদ হুম নাও, হুম তাহলে কি ইজি? সো সো যেটা হয় যে আইডিয়ালি, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড প্রবাবলি ইউ স্পেকুলেট অর এজিউম যে হুম মুস্তাফিজ 19th ওভারটা করবে টু হ্যাঁ বিল্ড প্রেসার, হ্যাঁ রাইট? মুস্তাফিজ 19th ওভারটা করবে টু বিল্ড প্রেসার এন্ড যাতে বেশি রান নিতে হয় এগেনস্ট রিশাদ, ঠিক আছে? হামিজ রাজা ইনফ্যাক্ট কোট করেছিল যে উই আর দ্য বিগেস্ট স্ট্রং পয়েন্ট এন্ড দ্য 12th আর্মি, 12th ম্যান অফ বাংলাদেশ ক্রিকেট। যে স্টার্টিং ফ্রম ম্যানেজমেন্ট টু মিডিয়া টু আস দ্য ফ্যান্স, যেহেতু আমরা 12th ম্যান, রাইট কাম অন, প্রত্যেকটা জিনিসে ক্রিটিসাইজ করতে থাকলে কিন্তু আমরা কাউকে কোনোদিন সেটেল করতে দিব না। এক্স্যাক্টলি। তাসকিন একদিন মার খায় তো শরীফুল একদিন মার খাচ্ছে, আপনি বলবেন, ও বের করে দাও ওকে। তাহলে তো প্রত্যেক দিন খালি চেঞ্জ করতে থাকবো, মানে তাহলে তো হবে না। ইউ নিড টু লেট দ্য প্লেয়ার সেটেল ইন, রাইট? ইউ নিড টু ব্যাক দেম আপ, রাইট? আজকে আমার ইয়েটা হচ্ছে এবং আমরা ফ্যান্স নিয়ে, আমি অ্যাজ আ ফ্যানই আসলে ক্রিকেটকে দেখি, উই নিড টু বি পেশেন্ট। হুম আমরা লং টার্ম গেম খেলা উচিত, হুম লং টার্ম প্ল্যানিং নিয়ে থাকা উচিত। হুম আমরা সবসময় শর্ট টার্ম থাকি বলেই এই যে পিচ কন্ডিশন সবকিছু নিয়ে ওই টেম্পোরারি হ্যাপিনেস নিয়ে থাকতে থাকতে কিন্তু আমাদের সেই নেশাটাতে বা আমাদের সেই প্যাশন ফর দ্য গেমে কিন্তু ইম্প্যাক্ট পড়ছে। তামিম বা পারভেজ ইমনকে ডেবিউ করে দেওয়ানো উচিত টেস্ট ক্রিকেটে। সো আমি মানে সেটা একটা কিছু না, দেখেন মানে মিরাজ, মিরাজ যেই ক্যালিবারের ক্রিকেটার, ইউ ক্যান লিভ হিম আউট, হুম ইউ ক্যান লিভ হিম আউট ট্রু এন্টায়ারলি। ইউ ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি যে আমার হাতে অনেক অনেক প্লেয়ার্স বসে আছে এর থেকে বেটার। ট্রু দ্যাট ইজ নট দ্য কেস, ওকে? এন্ড তাই বলে আপনি অবহেলা করে ওনার জায়গাটাও নষ্ট করে দিতে চান না। হুম ইনফ্যাক্ট আই লাইক হাউ লিটন হ্যান্ডেল। লিটন বললো যে আমি কন্ডিশন বুঝে খেলাবো। হুম রাইট হ্যাঁ আমি কন্ডিশন বুঝে খেলাবো, রাইট? হুম বলেছে না যে একটু বলেছে একটু ব্যাটিং হলে আইল প্লে মিরাজ। হুম কেন? বিকজ মিরাজ ক্যান গ্রো দ্য ইনিংস, একটু ধরে রাখতে পারে। উনিও তো আমাদেরকে ম্যাচ জিতিয়েছে অনেক জায়গায় ধরেও। এক্সপেকটেশনস বললে, এক্সপেকটেশন হচ্ছে অন্তত ফাইনাল যাওয়া। হুম যে অ্যাওয়ে ট্যুর করেছে, একটা মজার ফ্যাক্ট আমি বলি, এটা হ্যাঁ কোথাও বলা হয় না, কেউ হয়তো হয়তো অত পাত্তাও দেয় না বা জানতেও চায় না। হ্যাঁ আমার তিনটা অ্যাওয়ে ট্যুরের একটাও বাংলাদেশি কোনো চ্যানেলে ব্রডকাস্ট করা কিন্তু হয়নি। সো আমি যখন এবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের দিন ঢুকছিলাম, তখনও একজন জার্নালিস্ট বললেন যে আপনি আজকে এখানে আসছেন করছেন। ভিতরেও ক্রিকেট ফেডারেটির অনেকে ছিল যে এখানে কি ব্যাপার, হ্যাঁ, বা একজন একজন খুব আমাদের খুব প্রিয় খেলোয়াড়, উনিও খুব মজা নিচ্ছেন কি এখানে